জোট ভাঙার মধ্যেই আলোচনায় জামায়াত আমিরের ফেসবুক পোস্ট। এবার চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুঁশিয়ারি। অজ্ঞান পার্টির ডিম খেয়ে টাকা মোবাইল খোয়ালেন এমপি প্রার্থী। আজ আসছে আইসিসির প্রতিনিধি দল, অবস্থানে অনড় বিসিবি। রোহিঙ্গা গণহত্যার অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান মায়ানমারের। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি প্রত্যাশা আক্তার নিশা। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। অন্যের প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি একথা লিখেন। জামায়াত আমির পোস্টে লিখেছেন, ধৈর্যের পরীক্ষাই সবচেয়ে বড় পরীক্ষা। আল্লাহ রব্বুল আলামিন সবাইকে সর্বোচ্চ ধৈর্য ধারণের তৌফিক দান করুন, আমিন। পোস্টে তিনি আরো লিখেছেন, অন্যের প্রতি সম্মান প্রদর্শন করুন, তাহলে আল্লাহ তাআলাও আপনার সম্মান বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। এর আগে শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলন জামায়াতকে দোষারোপ করে জোট ছাড়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। অন্যদিকে আসন সমঝোতা, রাজনৈতিক আলোচনা কিংবা পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে কোনো পক্ষকে অসম্মান বা চাপ প্রয়োগ করা হয়নি, বরং সর্বোচ্চ স্বচ্ছতা, বাস্তবতা ও সম্মান বজায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জামায়াত। ইনকলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির চট্টগ্রাম নগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। শুক্রবার জুলাই ঐক্য চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী আবরার হাসান রিয়াদ অভিযোগ করেন, হাদি হত্যা মামলায় তাড়াহুড়া করে ভুল অভিযোগপত্র দেওয়া হয়েছে। তিনি বলেন, চার্জশিটে ভুল তথ্য রয়েছে। আমাদের ইনকলাব মঞ্চের ভাইরা এসব ভুল আদালতের সামনে তুলে ধরেছেন। মূল আসামিদের গ্রেফতার করে অভিযোগপত্র সংশোধন না করলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। ইনকলাব মঞ্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাফসান রাকিব বলেন, হাদি হত্যা মামলার অভিযোগপত্রকে সঠিক তথ্য উঠে আসেনি। ইন্টারিম সরকার কি আমাদের সঙ্গে টালবাহানা করছে? এই চট্টগ্রাম থেকে ঘোষণা দিচ্ছি, যদি আপনারা টালবাহানা করতেই থাকেন তাহলে চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেব। ঢাকা থেকে নিজ জেলায় ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন গাইবান্ধা ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান। এ সময় অজ্ঞান পার্টির সদস্যরা তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছেন। শুক্রবার সন্ধ্যায় রংপুরের মডার্ন মোড় থেকে অজ্ঞান অবস্থায় সংসদ সদস্য প্রার্থী আজিজার রহমানকে উদ্ধার করেছে পুলিশ। তাজহাট থানা পুলিশ জানায়, বিকেলে পিঙ্কি এন্টারপ্রাইজের একটি বাসে ঢাকা থেকে গাইবান্ধায় ফিরছিলেন গাইবান্ধা ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান। পথে বাসের মধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে তাকে ডিম খাওয়ায়। এরপর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে অজ্ঞান পার্টির লোকজন তাকে বাস থেকে রংপুর মডার্ন মোড়ে নামিয়ে নগদ টাকা, মোবাইল ফোন নিয়ে ফেলে রেখে চলে যান। টি-20 বিশ্বকাপ ইস্যুতে আজ শনিবার ঢাকায় আসছে আইসিসির একটি প্রতিনিধি দল। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের ভারত যেতে আপত্তি ও ভেন্যু স্থানান্তরের বিষয়ে আলাপ করবে বিসিবি এবং আইসিসির প্রতিনিধি দল। এ বৈঠকেও বিসিবি আগের অবস্থানেই থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির পরিচালক ইফতেখার রহমান মিঠু। বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে বিসিবির যোগাযোগের পুরো প্রক্রিয়া নিয়ে মিঠু বলেন, প্রথমে আমরা একটা মেইল দিয়েছি, তারা উত্তর দিয়েছে, আমরা আবার মেইল দিয়েছি, তারপর একটা জুম মিটিং হয়েছে। মিটিং এর পর এখন তারা বলছে সামনাসামনি বসে সমাধান করতে চাই। আমাদের অবস্থান একটাই, আমরা আগের অবস্থান থেকে সরিনি। দেখা যাক কি ফলাফল আসে। আমরাও চাই খেলাটা হোক। রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগকে শুক্রবার ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে মায়ানমার। দেশটির আন্তর্জাতিক বিচার আদালতকে জানিয়েছে তাদের কঠোর অভিযান ছিল একটি সন্ত্রাসী বিরোধী অভিযান। মায়ানমার জাতিসংঘের সর্বোচ্চ আদালতে দ্য গাম্বিয়ার আনা অভিযোগের বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থন করছে। দ্য গাম্বিয়া অভিযোগ করেছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে মায়ানমারের কর্মকাণ্ড 1948 সালে জাতিসংঘ গণহত্যা সনদের লঙ্ঘন। মায়ানমার দীর্ঘদিন ধরে বলে আসছে 2017 সালে তাদের সশস্ত্র বাহিনী যে অভিযান চালায় তা ন্যায্য ছিল। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 17 জানুয়ারি সম্ভাব্য রাশিফল। মেষ রাশির আত্মীয়রা কিছু উত্তেজনার সৃষ্টি করতে পারে। পুরনো যোগাযোগ ও বন্ধুরা সহায়ক হবে। দুশ্চিন্তা চিন্তা শক্তির প্রতিদ্বন্দ্বী হচ্ছে। গোপন শত্রুরা আপনার সম্পর্কে গুজব রটাতে চেষ্টা করবে।
বৃষ রাশির আর্থিক সংকট নতুন প্রকল্পের জন্য ধীরগতি আনবে, পরিবার ও সমাজে অনুপ্রেরণার উৎস হতে পারেন। মিথুন রাশির চমৎকার নতুন ধারণা নিয়ে আসবেন যা আর্থিকভাবে লাভবান করবে। সঙ্গীর কাছ থেকে মানসিক ব্ল্যাকমেইল এড়িয়ে চলুন, সমস্যার আয়ত্ত করতে বন্ধুর সহায়তা নিন। কর্কট রাশি খরচ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন, বিতর্ক ও অফিস রাজনীতি সবকিছুতেই শাসন করবেন, সমবেদনা ও সহানুভূতি পুরস্কৃত করবে। আত্মীয়দের সঙ্গে দেখা করে সামাজিক বাধ্যবাধকতাগুলো পূরণ করতে পারবেন। সিংহ রাশির সৃষ্টিশীল ব্যক্তিদের সাফল্যর সময়, খরচের ব্যাপারে এগিয়ে যাবেন না, বিনিয়োগ সমৃদ্ধি ও আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে। কন্যা রাশির কর্মক্ষেত্রে এমন পরিবর্তন করুন যা আপনার উপস্থিতিকে উন্নত করে আর সম্ভাব্য সঙ্গীদের আকর্ষণ করে। অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন। তুলা রাশির বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত আকস্মিক ভ্রমণ ইতিবাচক ফল প্রদান করবে। দান করার মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে। অপ্রয়োজনীয় ভাবনায় শক্তি ক্ষয় না করে সঠিক দিশা দিন, বিলাসিতায় বাজে খরচ করবেন না। বৃশ্চিক রাশি বেপরোয়া গাড়ি চালানো ও ঝুঁকি নেওয়া উচিত নয়। একটি আনন্দ সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে যা আপনার শক্তি ও আবেগকে আবার নতুন করে তুলবে। রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে। ধনু রাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবাহিত জীবনের জোকস পেতে পারেন। সাবধানে চলাফেরা করুন, আঘাতের সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে কেউ আপনার কাজ ভেস্তে দেওয়ার চেষ্টা করতে পারে। মকর রাশির কোনো অপ্রীতিকর ও হতাশাজনক পরিস্থিতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘনিষ্ঠ সহকারীদের সঙ্গে কোনো বিরোধ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। দূরের জায়গার আত্মীয়রা যোগাযোগ করতে পারেন। কুম্ভ রাশি আবেগ প্রবণতা সামলে রাখুন, বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লম্বা দৌড় লাভদায়ক প্রমাণিত হবে। কাজ করার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার সমস্যায় ফেলতে পারে। ক্রসিং এ যত্ন নিয়ে গাড়ি চালান। মীন রাশির উচিত হবে জমি, ভূ সম্পত্তি বা সাংস্কৃতিক প্রকল্প সংক্রান্ত সমস্যাগুলোর উপর নজর রাখুন। ইচ্ছা শক্তির অভাব আপনাকে আবেগগত ও মানসিক মনোভাবের শিকার করতে পারে। ব্যবসায়িক পরিমণ্ডলে সুনাম বৃদ্ধি পেতে পারেন, তবে ব্যবসার ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়ার সাথে সাথে শত্রুও বাড়তে পারে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। শুভ বিদায়।